কি লক্ষণ থাকলে আসলে বোঝা যাবে যে এটা একটা প্রি ক্যান্সারাস লেশন এবং কখন তারা আপনাদের কাছে আসবেন? হ্যাঁ, এটা আমার মূল কাজের এরিয়া হচ্ছে মুখের ক্যান্সার। হ্যাঁ, এখন দেখেন মুখের ক্যান্সার কিন্তু একদিনে হয়ে যায় না। প্রত্যেকটা পেশেন্ট এসে বলেছে যে আমার মুখে এই ধরনের ঘা মিনিমাম কম সময় হলে বলেছে 2 মাস। 2 মাস ধরে ঘাটা ছিল, এই 7 দিন হলো বাড়া শুরু করেছে, এভাবে বলে কিন্তু। হ্যাঁ, আবার অনেকে বলে যে ম্যাডাম মুখে তো অনেক দিন ধরে সাদা সাদা লাল লাল কি যেন দেখা যায়, পাত্তা দেয়নি, এভাবেই হয়ে রয়ে গেছে। উনি আমার কাছে এসেছে ঠিক 3 থেকে 3.5 বছর পর। তার মানে অলরেডি 3-3.5 বছর ধরে কিন্তু তার মুখে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন আমরা বলি এখন, WHO এগুলোকে নাম দিয়েছে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। তার মধ্যে যেগুলো আছে সাদা ঘা, লাল ঘা, লিকোপ্লাকিয়া, লিকেন প্ল্যানাস, তারপরে আরেকটা জিনিস আছে যেটাতে মুখের মিউকোজাগুলো যেটা হয়, মুখের মিউকোজার তে ব্লাড সার্কুলেশন কমে যায়, ওখানে কোলাজেন ডিপোজিশন বেড়ে যায়, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। খুব ধীরে 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 কন্ডিশনটা ডেভেলপ করে এবং সাবমিউকোজা তো আসলে মিউকোজার ঠিক নিচেই থাকে, এক্স্যাক্টলি ওখানে ফাইব্রাস টিস্যু ডেভেলপ থাকে, গ্রো করতে থাকে। হ্যাঁ, কোলাজেন ডিপোজিশন হতে থাকে বেশি। তখন যেটা হয় আস্তে আস্তে এই যে ওরাল মিউকোজার যে একটা স্ট্রেচ করা যায় কিন্তু ওরাল মিউকোজা দেখবেন, হ্যাঁ, এটা কমে যায়। তো আমি ওই লিকোপ্লাকিয়া, লিকেন প্ল্যানাস, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, ইরাইথ্রোপ্লাকিয়া যেটা কিনা একদম লাল ঘা, এগুলাই কিন্তু প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। হ্যাঁ, এগুলা যদি আনট্রিটেড অবস্থায়, অর্থাৎ অনেক দিন ধরে মুখে আছে, চিকিৎসা নেওয়া হয়নি, কোনো চিকিৎসাই নেওয়া হয়নি, এবং এই প্রত্যেকটা কন্ডিশন কিন্তু মাল্টিফ্যাক্টরিয়াল, মানে ইটিওলজিটা হলো মাল্টিফ্যাক্টরিয়াল। অর্থাৎ আপনি কিন্তু শুধুমাত্র আপনার কাছে একটা সাদা ঘা লাল ঘা রুগী আসলো, আমরা একটা ওষুধ দিয়ে দিলাম, তার পিছনের কারণটা খুঁজে বের করলাম না। ওই রুগীটার লাইফস্টাইল কেমন, খাবার কি খায়, ঘুমায় কখন, সে তার হ্যাবিচুয়াল কোনো হিস্ট্রি আছে কিনা, অর্থাৎ পান, সুপারি, সিগারেট, জর্দা এবং সাথে অ্যালকোহলও নিচ্ছে কিনা, এই সব এগুলা খুঁজে বের না করি, তার সাথে কথা না বলি, যেমন ধরেন সে কোন ধরনের কি কাজ করে, এগুলা প্রত্যেকটা জিনিস, এবং তার হজমের সমস্যা হচ্ছে কিনা, তার অ্যাসিডিটির প্রবলেম আছে কিনা, তার বাওয়েল ক্লিয়ার হয় কিনা, হ্যাঁ, তার শরীরে ভিটামিনসের অভাব আছে কিনা, এই সব কিছু আমাদেরকে খুঁজে বের করতে হবে একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশনকে ট্রিট করার জন্য।